নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যখন শুক্রবার দিন চলে আসে আর ওই শুক্রবার দিনে আল্লাহর কিছু রহমতের ফেরেশতারা তারা ওই জামে মসজিদের সামনে এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে যাওয়ার সাথে সাথে যারা প্রথম ভাগে আসবে, যারা তাদের নামে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি উট কুরবানির সওয়াব তাদের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। যারা কোন ভাগে আসে? প্রথম ভাগে যারা আসবে তাদের আমল নামে আল্লাহ একটা উট কুরবানির সওয়াব আল্লাহ পাক লিখে দেন। দ্বিতীয় ভাগে যারা আসবে তাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হতো, দ্বিতীয় স্টেপে মসজিদে আগমনকারীর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাদাকার সওয়াব আমল নামায় লিখে দেয়। দ্বিতীয় স্টেপ। এরপরে তৃতীয় ভাগে যারা জুমার দিনে মসজিদে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় একটি ছাগল কুরবানি, একটি ছাগল আল্লাহ রাস্তায় সাদাকা করার যে সওয়াব হবে, তৃতীয় স্টেপে জুমার দিনে মসজিদে যে আসবে তার আমল নামায় একটি ছাগল কুরবানি, ছাগল সাদাকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, পরে যে আসবে ওই ব্যক্তির আমল নামায় একটি মুরগি আল্লাহ রাস্তায় দান করার সব আমল নামায় লিখে দেওয়া হবে। এরপরে যারা একবারে শেষের দিকে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় একটি ডিম আল্লাহ রাস্তায় সাদাকা করার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা প্রথম ভাগে শুক্রবার দিনে মসজিদে আসবে তাদের আমল নামে একটি উট কুরবানির সওয়াব হবে, আর যারা দ্বিতীয় ভাগে আসবে তাদের আমল নামায় একটি গরুর সওয়াব, কুরবানির সওয়াব, সাদাকার সওয়াব হবে। এরপরে যারা আসবে একটি ছাগল, এরপরে যারা আসবে একটি মুরগি, এরপরে যারা আসবে আল্লাহর রাস্তায় একটা ডিম সাদাকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন একটা উটের দাম কত বেশি। আমরা যদি একটু আগে ভাগে চলে আসি তাহলে দেখা যায় আমরা এই পরিমাণ সওয়াবের অংশীদার আমরা হতে পারবো। দেখেন, আমরা অনেকেই মনে করি যে আমি তো গরিব মানুষ, আমি তো অনেক বেশি দান সদকা করতে পারি না। তো যারা অনেক বেশি দান সদকা করে তারা তো আমাদের থেকে অনেক আগে আছে, আমাদের সুযোগে না। এই দেখেন, শুক্রবার দিন থেকে যদি আমরা কাজে লাগাই তাহলে একটা উট কুরবানির সওয়াব আমল নামা হয়ে গেল। আপনি গরিব হয়তো উট কুরবানি করতে পারবেন না, কিন্তু আগে ভাগে মসজিদে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে একটা উট কুরবানির সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুক্রবার তো অবশ্যই আসি, কিন্তু একটু আগে ভাগে আসার চেষ্টা করবো। কি করবো? আগে ভাগে আসার চেষ্টা করব। তাহলে আপনি এই বিশাল পরিমাণ সওয়াব অংশীদার হতে পারবেন। আমার ভাইয়েরা, শুক্রবারে কত দাম, শুক্রবার দিনের কত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শুক্রবার দিনে সুন্দরভাবে গোসল করে, গোসল করার পর তার কাছে যদি পারফিউম থাকে, আতর থাকে, সুগন্ধি থাকে, এই আতর সুগন্ধি মেখে আবার সে আল্লাহর ঘর মসজিদে আসে, আসার সময় যেখানে জায়গা পায় সেখানেই বসে, মানুষকে ডেঙ্গিয়ে সামনে আগায় না। কিছু মানুষ আছে যারা আসে পরে এসে আগে বসতে চায়। নবীজি বলেন সে এই কাজটা করে না। শুক্রবার সুন্দর করে গোসল করে, আতর কুজু মাখে, যেখানে এসে জায়গা পায় সেখানেই বসে। এরপরে ইমামের মনোযোগ সহকারে ইমামের নসিহা শুনে, খুতবা শুনে চেষ্টা করে আগে আগে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে এবং মনোযোগ দিয়ে ইমামের কথাগুলো শোনার চেষ্টা করে এবং শুনে। নবীজি বলেন
কেউ যদি এই আমলগুলো শুক্রবার দিনে করতে পারে, তাহলে সে এই শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত মাঝখানে তার যত ছোট সগীরা গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের বদৌলতে সব আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি করলে? এই শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত মাঝখানে যত ছোট গুনাহ, তার মানে এমন না বড় কবিরা গুনাহ না, ছোট গুনাহ আমাদের অহরহ হয়ে যায়, আমাদের তো কবিরা গুনাহ হয়ে যায় অহরহ, কিন্তু এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যত ছোট গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। যদি কি করতে পারেন? সুন্দর করে গোসল করে, এরপরে আতর খুশবু মেখে, তারপরে আগে আগে আসেন, ইমামের কাছাকাছি বসেন এবং মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনেন এবং পরস্পর কথাবার্তা বলেন না, এবং একজনকে ডেঙ্গিয়ে সামনে না আসেন, যেখানে জায়গা পায় সেখানেই বসে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করেন। সুবহানাল্লাহ। চিন্তা করে শুক্রবারে আমরা কত নেক আমলের সুযোগ আমাদের রয়ে গেছে। আমার ভাইয়েরা, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কয়েকটি কাজ করতে পারে শুক্রবার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মান ওয়াসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল। নবীজি বলেন, কেউ যদি সুন্দর রূপে জুমার দিন গোসল করে, সুম্মা বাক্কারা ওয়াবতাকার, 2 নাম্বার তাড়াতাড়ি মসজিদে চলে আসে, 2 নাম্বার তাড়াতাড়ি মসজিদে চলে আসে, 3 নাম্বার ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে মসজিদে আসে, কোনো বাহনে চড়ে আসে না। তার হয়তো বাইক আছে, গাড়ি আছে, কিন্তু সে বাইকে চড়ে আসে না, গাড়িতে চড়ে আসে না, বরং সে পায়ে হেঁটে মসজিদে আসে। 3 নাম্বার, 4 নাম্বার ওয়াদানা মিনাল ইমাম, এবং সে পায়ে হেঁটে ইমামের কাছাকাছি বসে। ফাস্তামা ওয়ালাম ইয়ালহু, এবং মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনে এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা বলে না, পরস্পর কোনো কথাবার্তা বলে না। নবীজি বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন, এই কয়েকটি আমল যদি কোনো বান্দা শুক্রবার দিনে করতে পারে, তাহলে সে বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যত কায়িক, সে যত কদম দিবে, প্রত্যেকটা কদমে প্রত্যেকটা কায়িকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। কি? প্রত্যেকটা কায়িকে, প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব লিখে দিবেন। কি করতে পারলে? অল্প কয়েকটা কাজ। 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার তাড়াতাড়ি মসজিদে আসা, 3 নাম্বার ইমামের 3 নাম্বার পায়ে হেঁটে আসা, 4 নাম্বার ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার মনোযোগ সহকারে খুতবা শোনা, অনর্থক কোনো কথাবার্তা না বলা। একজন পাশে বসছে, আপনি তার সাথে কথাবার্তা বললেন, তাহলে কিন্তু আর এই সওয়াব পাবেন না। মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনবেন, কোনো কথাবার্তা যদি না বলেন, তাহলে আপনি যে বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন কত পরিমাণ সওয়াব আমরা শুক্রবার থেকে অর্জন করতে পারি। আমার ভাইরা, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, খামসুন মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি একদিনে 5টি কাজ করতে পারে, ওই দিন যদি সে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। কয়টা কাজ? 5টা। কথা বলেন, কয়টা কাজ? 5টা কাজ যদি করতে পারেন, ওই দিন যদি আপনি মারা যান, নবীজি বলেন সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার, মান আদা মারিজন
আপনার পরিবারে, আপনার গ্রামের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আপনি ওই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, এক নাম্বার যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, দুই নাম্বার ওয়াশাহিদা জানাজা, আপনার এলাকার মধ্যে যদি কেউ মারা যায় আবার আপনি জানাজায় শরীক হন, তিন নাম্বার ওয়াসামা ইয়াওমান, এবং ওই দিনে যদি আপনি রোজা অবস্থায় থাকেন, ওয়ারাহা ইলাল জুমআ, চার নাম্বার এবং যদি জুমার দিন হয় আপনি জুমার নামাজ পড়তে যান, ওয়া আতাকা রাকাবা, এবং দাস মুক্তি করেন। এখন হয়তো দাস নাই, কিন্তু একটা মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আপনি তাকে ছাড়াইয়া দিলেন। কেউ একজন কষ্ট পাচ্ছে, আপনি তাকে ছাড়াইয়া দিলেন। নবীজি বলেন কেউ যদি এই 5টি কাজ একই দিনে করতে পারে, তার মানে শুক্রবার দিনে যদি আপনি রোজা রাখেন, নফল রোজা, এরপরে আপনি গ্রামে যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে গেলেন, যদি আবার একই দিনে যদি যে কেউ জানাজায় শরীক হয়, জুমার নামাজ পড়তে আসে, এবং কেউ যদি কোনো দাস মুক্তি করে, মিথ্যা মামলায় জর্জরিত, কেউ একজন কষ্ট পাচ্ছে, আপনি তাকে মুক্ত করে দিলেন। নবীজি বলেন ওই দিন এই 5টি আমল যে ব্যক্তি করতে পারবে, ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলে কি সে ব্যক্তি জান্নাতি। আমার ভাইয়েরা, অথচ আজকে আমরা 5টা করবো কি, একটাই তো করি না, ঠিক কিনা? জুমার নামাজ বড় পরিতাপের বিষয়, পুরা একটা সপ্তাহ আপনার আমার মধ্যে থেকে চলে যায়। প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি সঠিকভাবে আদায় করতে পারি না। আবার এমন একটা জুমার দিন চলে আসে, এমন অনেক ভাই আছে যারা জুমার দিন পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তাদের হয় না, ঠিক কিনা? 2 রাকাত জুমার নামাজ পর্যন্ত পড়ার নসিব আল্লাহ তারে দেয় না। চিন্তা করেন, আপনি আমি যদি নিজের হিসাব বিলাই, তাহলেই আমরা আমাদের জন্য হিসাবের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম প্রতি দৈনিক কত আমল করতেন, দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, তারপরে কত আমল। নবীজির একজন সাহাবা, নাম তার আবু বকর। আবু বকর ইসলামের প্রথম খলিফা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতি ঘোষণা প্রাপ্ত সাহাবাদের মধ্যে একজন হলেন আবু বকর। নাম কি তার? আবু বকর। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারপরে কত আমল করতেন। একদিন নবীজি ফজরের সময়, ফজরের নামাজের পর নবীজি জিজ্ঞেস করলেন, বা একটা দিন নবীজি একজনকে, অনেকজন সাহাবী ছিল, জিজ্ঞেস করলেন, ও সাহাবারা বলো তোমাদের মধ্যে আজ কে রোজা রাখছো? আজকে কে রোজা রাখছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রাখছি। আমি কি রাখছি? আজকে রোজা রাখছি। নবীজি আবার বললেন, সাহাবারা তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? আবু বকর হাত জাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে জানাজায় শরীক হইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়েছি। নবীজি আবার বললেন, তোমাদের মধ্যে আজকে ক্ষুধার্তকে, যে খেতে পারে না তাকে খাদ্য দান করেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ক্ষুধার্তকে খাদ্য দান করেছি। তার মানে নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে নবী যদি অনেকগুলো, শুধু 3-4টা প্রশ্ন নয়, যদি এমন অনেকগুলো প্রশ্ন করতেন, আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো আমি করেছি। কি করেছি? সব আমি করেছি। চিন্তা করেন,
উনি একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত কি মানুষ, সাহাবী। সে বলি ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু করেছি। নবীজি বললেন যেটা কথা বলে সেটাই বলে কি আবু বকর আমি করেছি। নবীজি বললেন সাহাবারা একজন মানুষের মধ্যে যদি এতগুলো গুণ একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বুঝাতে চাইলাম এটা যে দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েও তারা এত পরিমাণ আমল করছেন। আজকে আমরা কিসের আশায় আজকে আমি নামাজ ত্যাগ করতেছি? হ্যাঁ, আমি কি আপনি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি জান্নাতি? এই গ্যারান্টি আমাদের আছে নাই। কিন্তু আমাদের যে অবস্থা তাতে আমরা মনে হয় কেমন যেন জান্নাতটা মনে হয় যে আমরা কিনে রাখছি। হ্যাঁ, এমন বলে মনে হয় আমার কোনো আল্লাহকে জবাবদিহি করতে হবে না, আমার মনে হয় পরকাল বলতে কিছু নাই। আমরা এভাবে আমরা চলাফেরা করছি। আমার কোথায় নামাজ? সপ্তাহের পর দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছর চলে যায়, আল্লাহর ঘরে আসার তৌফিক আমার হয় না, ঠিক কিনা আমার ভাইয়েরাম? এজন্য শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই শুক্রবার আপনি যদি আমল করেন অনেক আমল করার সুযোগ আপনার আছে। আর যদি শুক্রবার দিনে আপনি যদি জুমার নামাজ অনবরত কেউ জুমার নামাজ ছেড়ে দেয়, যে সে 1 জুমা 2 জুমা 3 জুমা পর্যন্ত সে নামাজ পড়ে নেয়, নবীজি বলেন মান তারাকা সালাসা জুমাইন তাবা আল্লাহু আলা কলবি, কেউ যদি একাধারে 3টা জুমা ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়। সে কোনো ভালো কাজ তার ভালো লাগবে না। একজন যদি ভালো কথা বলে সে এটা বিরোধিতা করবে, কারণ আল্লাহ কি করছেন? তার অন্তরের মধ্যে মোহর মেরে দিচ্ছেন, মানে আটকে দিচ্ছেন। ভালো কথা তার অন্তরের মধ্যে ঢুকে না, কি করে না? ভালো কথার অন্তরের মধ্যে ঢুকবে না। কত জঘন্যতম একটা কথা যে আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু ইসলামের কথাগুলো যখন শুনি, আমি যদি আমার ভিতরে যদি ঢুকে ভিতরে, তাহলে তো আমি সঠিক পথ প্রাপ্ত হব। আমার মধ্যে যদি ভিতরে নাই ঢুকে, তাহলে তো আমি সঠিক পথ প্রাপ্ত হব না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি একাধারে জুমাগুলো ছেড়ে দিতে থাকেন, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেয়। তার অন্তরে ভালো কথা ভালো লাগে না, দিনের কথা সে শুনতে পারে না, বরং তার কাছে খারাপ কাজগুলো ভালো লাগে। নবীজি অন্য হাদিসে আরো কঠোরভাবে বলছেন, নবীজি বলেন কেউ যদি একাধারে জুমার নামাজ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা ইমানদারের দপ্তর থেকে কেটে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন কত কঠিন কথা যে আপনার নাম ইমানদার থাকবে না, আপনার নামটা মুনাফিকদের খাতায় চলে যাবে আল্লাহর লিস্টিতে। মানুষের নিকট হয়তো আপনি অনেক দামি সম্মানিত অনেক কিছু হতে পারেন, কিন্তু আল্লাহর বিচারে, নবীর বিচারে আপনি হলেন একজন মুনাফিক। আপনার নামটা আল্লাহ পাক মুনাফিকদের খাতায় লিখে রেখেছেন। আমার ভাইরা, কত কঠিন কথা নবীজি বলেছেন। কিন্তু এজন্য আপনাকে আমাকে উচিত হবে আমরা জুমার নামাজগুলো ত্যাগ করার চেষ্টা করব না। কি করব না? জুমার নামাজ ত্যাগ করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, জুমার দিনে গুরুত্বপূর্ণ একটি আমল হলো জুমার দিনে খুতবা শোনা। কি করা? খুতবা শোনা। দেখেন আমরা জুমার দিনে তো এত ফজিলত, এত আমল। জুমার দিনে আপনি দেখবেন আমরা অন্য দিন 4 রাকাত নামাজ পড়ি, আর জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত। তাহলে জুমার দিন গুরুত্বপূর্ণ দিন। আমাদের তো এখানে আরো বেশি হওয়ার কথা দরকার ছিল, কিন্তু এখানে কমে গেল কেন? কারণ হলো এখানে 2 রাকাত জুমার নামাজ আর 2 রাকাত খুতবা। খুতবা কি 2 রাকাত নামাজের সমতুল্য। তাহলে আপনি আমি যদি নামাজের মধ্যে যদি কেউ নামাজের মধ্যে যদি কেউ কথা বলে, তাহলে কি তার নামাজ হয়? নামাজ হয়? নামাজ তো হয় না। নামাজের মধ্যে যেমন কথা বললে কথা বলা যায় না, ঠিক তেমনি ভাবে জুমার দিনে খুতবার সময় কোনো কথা বলা যায় না। কি যায় না? কথা বলা যায় না। জুমার নামাজ পড়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব। যেমন দেখেন খুতবা কত গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা ঈদের নামাজ
ঈদের নামাজ আমরা পড়ি কোন সময়? আগে দেই খুতবা, পরে দেই কি? ঈদের নামাজে আগে নামাজ, পরে খুতবা। আর জুমার নামাজে আগে খুতবা, আগে নামাজ, আগে খুতবা, পরে নামাজ। কিন্তু ইসলামের শুরুর যুগে ঈদের মতোই প্রথমে আগে ছিল জুমার দিনে প্রথমে ছিল খুতবা, প্রথমে ছিল নামাজ, পরে ছিল খুতবা। কিন্তু একদিনের এক ঘটনায় নবীজি নামাজ পড়ছেন, এরপরে যেহেতু খুতবা দিতেছেন, তখন অনেকজন সাহাবা ছিল। ওই খুতবা চলাকালীন অবস্থায় মদিনার শহরে, মদিনার বাজারে কিছু ব্যবসায়ী আসছে। তারা ওই ব্যবসার বিজ্ঞাপন শুরু করছে জোরে আওয়াজ কইরা। ওই কিছু সাহাবী খুতবা রাইখা তারা ওই ওই মাল দেখতে গেছে, মানে ওই বেচাকেনা দেখতে গেছে। অল্প কিছু সংখ্যক সাহাবা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হয়েছেন। বলে, আহা, তোমরা কি খুতবার কোনো গুরুত্ব দিতেছ না? জেনে রেখো, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে তোমরা খুতবা রাইখা অনেকেই ওই বাজারে চলে গেছো। যদি তোমরা কেউ না থাকতা, সবাই চলে যাইতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মদিনার অলিতে গলিতে আগুন দ্বারা পরিপূর্ণ করে দিতেন। নাউজুবিল্লাহ। কি করতেন? সাথে সাথে আযাব শুরু হয়ে যেত। যেহেতু তোমরা সবাই যাও নাই, কিছু তো অন্তত ছিলা, এজন্য আল্লাহ পাক এই আযাব, সরাসরি আযাবটা দেয় না। চিন্তা করেন খুতবা কত গুরুত্বপূর্ণ, যে আপনি যদি এখানে, আপনি যদি যাইতেন, নবীজি বলেন সেখানে আগুন শুরু হয়ে যেত। আমার ভাইরা, এজন্য আমরা খুতবার সময় মসজিদে যখন আসবো, আমরা কথা বলবো না। যদি কথা বলি, পরস্পর যদি কথা বলি, তাহলে আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব। মনে করেন খুতবা এত গুরুত্বপূর্ণ, একজনে কথা বলে খুতবার সময়, আপনি তাকে বলতে পারেন, এই চুপ কর, এই চুপ, এই কথা বলতে পারবেন, নিষেধ। এই চুপ করে এই কথা বলে নিষেধ। আপনি তাকে ইশারা দিবেন, ভাই চুপ করো, এইভাবেও বলবেন। কারণ মসজিদ যেমন গুরুত্বপূর্ণ জায়গা, এখানে যদি আপনি গুনাহ করেন, অপরাধ করেন, এর গুনাহটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি। আমার ভাইরা, নবীজি একদিন কথা বলতেছেন, পরস্পর দুইজন সাহাবা আলোচনা করতে গিয়া তাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে উঁচু হয়ে গেছে। নবীজি তাৎক্ষণিক আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এ সাহাবারা, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে যদি উঁচু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামা থেকে সব নেক আমলগুলো কেটে দিবেন। নাউজুবিল্লাহ। দেখেন, যদি আমরা এখানে, যদিও তখন নবীজি ছিল, নবীজির কথা থেকে আওয়াজ উঁচু হইলে আমল নামা থেকে নেক আমল কেটে যাবে। এখন যদিও নবী নাই, কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো কার কথা? কথা বলেন, কথাগুলো কার কথা? নবীর কথা, আল্লাহর কথা। তাহলে আপনি আমি যদি, আমরা আলোচনা করতেছি জুমার দিনে, আমরা যদি পরস্পর কথা বলি, আপনার আওয়াজটা যদি নবীর হাদিসের থেকে উঁচু হয়ে যায়, তাহলে আপনি মসজিদে এসে গুনাহ কামাই করে গেলেন। কি করলেন? গুনাহ কামাই করে গেলেন। আপনার আমল, বাবা, আপনার আমল নামা থেকে নেক আমল কেটে যাবে। এটা কেন করবেন? করবেন না। মনে করেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন আলোচনা করি, আপনার মনে হয়েছে একটা বিষয় আপনি তো বুঝেন নাই, তাহলে আপনি কি করবেন? সাথে সাথে কোনো প্রশ্ন করবেন। কারণ কেন করবেন না? কারণ আপনি যখন একটা কথা আপনার বুঝে আসলো না, আপনি যখন পাশে আরেকজন জিজ্ঞাসা করলেন, সে কি আলেম, সে কি কথা উত্তর দিতে পারবে? পারবে নাকি? আপনি যাকে জিজ্ঞেস করলেন পাশে, ভাই হুজুরে কি করলে বুঝলাম না, তো সে তো উত্তর দিতে পারবে না। আপনি মনে মনে রাখবেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, আমি তো চলে চাইতেছি না, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর এই কথাটা বুঝে আসতেছে না, একটু বুঝিয়ে দেন, তাহলে বুঝবো। আপনি পরস্পর কথা বললে তো আপনি তো এই সমাধান পাবেন না। আর দেখেন, আমি তো এমন না যে নামাজ শেষ এরপর আপনাকে আমাকে পাইলেন না, আমি তো নামাজের পরেও আছি। আপনারা কোনো বিষয় যখন বুঝে না আসবে, আপনারা আমাকে পরে জিজ্ঞেস করবেন, কিন্তু আবার সরাসরি এখানে জিজ্ঞেস করবেন। এখানে একটা বিষয় সরাসরি, হুজুর এটা হলে এটা কেমন হইতো, ভাই মাসালাটা কি, এটা করবেন না। কারণ এটা একটা আদবের খেলা। কারণ হয়তো এমন হয়, যেমন দেখেন এখানে তো সুযোগ আছে। আমরা যখন আলোচনা করি, আমি শুরু করছি মনে করেন 40-এ, এখন আপনি আইছেন হয়তো 10 মিনিট আগে। কটা আইছেন? 10 মিনিট আগে আইছেন। এখন আপনি 10 মিনিট আগে এসে, আমি তো আধা ঘন্টার মতো আলোচনা করতেছি, এখন আপনি হয়তো 10 মিনিটে একটা আলোচনা হয়তো বুঝলেন না,
তো শুরুতে তো আসলেন না, হয়তো আপনার কাছে একটু খটকা লাগতে পারে কি না? কথা বলেন, আপনাদের কাছে একটু খটকা লাগতে পারে কি না? কারণ আপনি তো শুরু থেকে ছিলেন না, আপনি আইসেন 10 মিনিট আগে বা 5 মিনিট আগে, তখন এখন আপনার কাছে কথাটা মাঝখানে দেখে আপনার কাছে একটু খটকা লাগছে, তখন আপনি সাথে সাথে প্রশ্ন না কইরা আপনি যদি, যেহেতু আমি এখানে আসি, আমাকে পুরো সপ্তাহ আপনারা পাইবেন, আপনারা আমাকে জিজ্ঞেস, হুজুর ওদিনকার জুমার আলোচনাটা কিন্তু বুঝতেছিলাম না, হুজুর কি বললেন, তখন তো আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিই। আপনি যখন এখানে প্রশ্ন করেন, সরাসরি প্রশ্ন করে, তখন দেখা যায় ওই যে মূল আলোচনা করার সুযোগ হয় না, কারণ আমরা যখন এবং বোঝানো যায় না, তখন এই যে আলোচনার পরে আপনি আমাকে যদি সুযোগ দেন, আমার সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে আপনাকে বোঝানোর সুযোগ আছে। আর এখানে তো আমরা নির্ধারিত একটা সময় নিয়ে আসি, যেমন এতক্ষণে শুরু করব, এতক্ষণ থেকে একটা আলোচনা শেষ করে দিব, এই আলোচনাটাকে আমাদের গুছানো আছে, ঠিক কিনা? আলোচনা একটা এই এতক্ষণ শুরু করতেছি, আবার এই সঠিক টাইমে শেষ করে দেবো। এখন যখন মাঝখানে আপনি প্রশ্ন করলেন, ওই আলোচনাটা শেষ করা যায় না, এলোমেলো হয়ে যায়, মনোযোগ ঠিক থাকে না। এই জন্য আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আজকে থেকে আমি আপনাদের অনুরোধ করব, আপনার মনে রাখবেন, সরাসরি ওই মসজিদে জুমার দিনে কোনো প্রশ্ন করবেন না। আপনারা প্রশ্ন যদি থাকে একটু বসবেন, নামাজের পরে একটু বসবেন, বসে আমার থেকে জেনে নেবেন। কারণ আপনি অনেকে আবার বাড়িতে থেকে একটা আলোচনা শুনে, আপনি এখান থেকে যে মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন, বাড়িতে আলোচনা কি বুঝলেন? এখন অনেকে হয়তো বাড়িতে একটা কথা বুঝলেন, তার মাথায় ঢুকছে, হঠাৎ করে সে মনে করে রাগান্বিত হয়ে গেছে, আরে হুজুরের কি কইলো, বা হুজুরের কি কথা করে বুঝলাম না। তাহলে আপনি আমার থেকে বুঝবেন, ঠিক কিনা? বাড়িতে বসে তো আলোচনা বুঝবেন না। তাহলে এই জন্য আপনারা সরাসরি এখানে প্রশ্ন না করে, মসজিদে পরস্পর কথা না বলে, আপনারা আমাকে পরবর্তীতে টাইমে একা একে জিজ্ঞেস করবেন, সবার সামনে না, বা এই মসজিদে না, যখন আপনি একা একে জিজ্ঞেস করবেন, আপনাকে আমি বিষয়টা বুঝিয়ে বলতে পারবো, কারণ শর্টকাটে বোঝানো যায় না। এখন এটা কেন? এটা মসজিদের একটা আদব। এটা কিসের আদব? মসজিদের আদব। আর যদি আমরা পরস্পর একজন একজনের কথা বলি, তাহলে এটা বেয়াদবি হবে, আল্লাহর কোরআনের চাইতে, নবীর হাদিসের চাইতে আমাদের আলোচনা বেশি হয়ে যাবে, আমাদের মসজিদে আসাটা সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। কি হবে? গুনাহ হয়ে যাবে। আমরা তো সওয়াব কামাই করতে আসছি, কি বলেন? ওই সওয়াব কামাই করতে আসছি না, আমরা সওয়াব কামাই করতে যেহেতু আসছি, আমরা নিরবচ্ছিন্নভাবে জুমার নামাজ পড়বো, মনোযোগ দিয়ে খুতবা শুনবো, এবং আমল করার পরবর্তীতে যেগুলো শুনবো, এগুলো আমল করার চেষ্টা করবো। এজন্য আমরা যে আলোচনাগুলো শুনলাম, শুক্রবারে যে মর্যাদা, জুমার দিনে যে ফজিলত, এই ফজিলতের কথাগুলো আমাদেরকে সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করো। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।